হ্যালো এভরিওয়ান, আজকে টপিকটা একটা ইন্টারেস্টিং একটা টপিক, হাউ টু চুজ এ গার্ল। দেখো, তোমাদের লাইফে যদি তোমরা একটা প্রপার মেয়ে চুজ না করতে পারো, একটা লয়াল মেয়ে চুজ না করতে পারো, লাইফ বাই অর্ধেক শেষ। এমনিতেই প্যারেশানিতে অর্ধেক জীবন তো শেষ হয়ে যায়। এখন যদি ঘরের বউ বা ফিউচার গার্লফ্রেন্ড, ফিউচার ওয়াইফ যেটাই হোক, সেও যদি প্রবলেম হয়, সেও যদি প্যারা দেয়, সো এটা আসলে টিকাটা খুবই মুশকিল। সো আজকে আমি বেসিক কিছু কথা বলবো যে কীভাবে তোমরা চুজ করবা। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট লজিক্যালি, ইমোশনালি একদমই না, লজিক্যালি চিন্তা করতে হবে। ওর প্রতিটা কাজ, প্রতিটা স্টেপ কীভাবে কীভাবে কী করতেছে সবগুলা তোমার দেখতে হবে, ঠিক আছে? কারণ একটা মানুষের মনে কী চলতেছে এটা তুমি কখনো কখনো নিজে বলতে পারবে না, এটা একমাত্র সে জানে অ্যান্ড আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। সো তার স্টেপ, তার কথাবার্তা, তার অ্যাকশনস, তার বিহেভিয়ার সব কিছু সব কিছু তার চরিত্র ফুটাবে, ঠিক আছে? সে কতক্ষণই তোমার সাথে হাইড করে থাকবে, সে কিছু কিছু জায়গার মধ্যে অবশ্যই কিছু কিছু ট্রেস ছেড়ে দিবে, যে ট্রেসগুলো তোমার বুঝতে হবে। আমি বলবো, ভাই তুই তো বলতেছিস ডিটেকটিভ হয়ে যেতে, ডিটেকটিভ মাইন্ডে না, আমি ডিটেকটিভ মাইন্ডে চিন্তা ভাবনা করতে বলতেছি না, আমি জাস্ট বলতেছি বেসিকভাবে, লাইক ও কীভাবে মানুষের সাথে কথা বলতেছে, কীভাবে তোর ব্যাপারে অন্যদের সাথে কথা বলাইতেছে, ঠিক আছে? কীভাবে তোকে ইন্ট্রোডিউস করাইতেছে, বা তুই যদি না থাকিস তখন সে কী করতেছে, লাইক ছোটো ছোটো যে ডিটেলসগুলো, ঠিক আছে, ওই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে খুব ইজিলি একটু হলেও বোঝা যাবে যে ওকে রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পাস্ট জানা। ভাই, এখন অনেকেই কইব আমি তো পাস্টে ছিলাম না, তাইলে পাস্টে কী করছো ওইটা ঘাইটা লাভ কী, হ্যান তেন। ব্রো, তোমার সাথে এখন কি করতেছে এটা তুমি দেখবা, ঠিক আছে? বাট তার পাস্ট থেকে তুমি তার একটা হিস্ট্রি জানতে পারবা, তার পাস্টের মধ্যে সে কী কী করছে, কীরকম ছিল। সো তার থেকে তুমি একটা আইডিয়া নিতে পারবো যে ফিউচারেও এরকম করতে পারবে কিনা, ওইটার সম্পর্কে তোমার একটা ধারণা হবে, তুমি বুঝতে পারবা। সো ওর পাস্ট সম্বন্ধে জানাটা খুবই দরকার, ঠিক আছে? মাইয়া প্রপোজ দিছে, না যাই না হুট করে নাইমা গেলাম রিলেশনশিপে, পরে রিলেশনশিপে থাকাকালীন ওর আস্তে আস্তে আসল রূপটা বের হইতেছে, তখন টের পাইতেছে। সো তখন কষ্টটা না আরও বেশি লাগবে। সো যখনই ফল করবা কারোর প্রতি, তোমার মন চাবে তার সাথে আগাইতে, তার ব্যাপারে একটু হইলেও স্টাডি করো, ঠিক আছে? একটু হইলেও তার ব্যাপারে একটু নলেজ রাখো, আইডিয়া রাখো, সামনে অনেক অনেক হেল্প করবে। সো এই টুকটাক জিনিসপাতি দেখলে আই হোপ সো ভালো মেয়ে পাবা, তার চান্স খুব কম, বাট ইউ ক্যান ট্রাই ইট। বিকজ আমি আমার লাইফে অনেক দেখছি এরকম, মানে আমি মোস্ট অফ দ্য কেসেসে দেখছি যে ভালোবাসাটা টিকে না, ঠিক আছে? এখনকার জেনারেশনে চিটিং খুব নর্মাল একটা বিষয় হয়ে গেছে। বাট আমি এমনও দেখছি 2-3টা ফ্রেন্ডকে যাদের রিলেশনশিপ অনেক স্ট্রং, অনেক ভালো বন্ডিং, অ্যান্ড আমার তাদের জন্য অনেক শুভকামনা আছে, দোয়া আছে। সো ভালোবাসা আছে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। একটু হার্ড ফাইন্ড করাটা, বাট ওই তো বললাম, জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই ইট। আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো তোমার লাইফে ভালো কাউকে আনবে। সো গাইজ, আজকে এই পর্যন্তই। নেক্সট ডে দেখা হচ্ছে আর কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই।